ডাকসু নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবেদুল ইসলাম খান। তিনি বলেন, নীলক্ষেতে অরক্ষিত প্রেসে ব্যালট ছাপানো হয়েছে। এছাড়া তদন্তের কথা বলে কালক্ষেপণের কথা হচ্ছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন আবিদ। অনিরাপদ ছাপাখানা থেকে ফাঁস হওয়া নকল ব্যালটের মাধ্যমে ভোট কারচুপির অভিযোগ ইতিমধ্যেই এসেছে। 7 সেপ্টেম্বর 2025 তারিখে নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের একটি ছাপাখানায় ডাকসু হল সংসদ নির্বাচনের বিপুল সংখ্যক ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পাওয়া যায়। অনিয়ম ও অসঙ্গতি সমূহের বিষয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করে সমাধানের অনুরোধ করলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেননি, বরং ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করে চলেছেন। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রদল সমর্থিত প্যানেলের অভিযোগ নিয়ে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফরাদুজ্জামান। ফরাদ, ব্রিফিংয়ে আর কি বলেছে ছাত্রদল সমর্থিত প্যানেল জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন যে গত 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ইতিমধ্যেই সেই নির্বাচনের ফলাফল সহ যারা প্রার্থী বিজয়ী হয়েছেন সেগুলো কিন্তু প্রকাশ হয়েছে। এই প্রায় 2 সপ্তাহ পরে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের যা ছাত্রদলের মনোনীত প্রার্থী ছিলেন তারা সংবাদ সম্মেলনে এসেছিলেন এবং তারা প্রায় 11টি পয়েন্ট ধরে বেশ কিছু অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচনে যারা দায়িত্বে ছিলেন তাদের অনেকগুলো অভিযোগের মধ্যে সবশেষ যে গুরুত্বপূর্ণ অভিযোগগুলো ছিল, তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের যেই ভোটারের যে ব্যালট পেপার সেই ব্যালট পেপার কিন্তু নীলক্ষেতের একটি দোকানে অরক্ষিত অবস্থায় কিন্তু পেয়েছিলেন, যেটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। এবং এবার 19 সালে যে নির্বাচন হয়েছিল যেখানে ক্রমিক নম্বর ছিল না, এবারের ভোট কেন্দ্রেও কিন্তু সেই ক্রমিক নম্বর দেওয়া হয়নি, যেটা অস্বচ্ছ নির্বাচনের একটা বিষয় প্রশ্নবিদ্ধ করেছেন। এবং তারা বলছেন যে এই নির্বাচনটাও কিন্তু ধীরে ধীরে কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে কোনো ধরনের সদুত্তর বা কোনো ধরনের আশ্বাস তারা না পাচ্ছেন। তারা বলছেন যে বারবার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর থেকেই যে অভিযোগগুলো পেয়েছেন সেই অভিযোগগুলোর বিষয়ে তারা লিখিতভাবে দিয়েছেন। তারা সহ অনেক স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তারাও কিন্তু অভিযোগ দিয়েছেন, কিন্তু কোনো বিষয়েই কিন্তু তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে সহযোগিতা পাননি এমনটি অভিযোগ করেছেন। এবং তারা বলছেন যে নির্বাচনের দিনের যে সিসিটিভি ফুটেজ এবং যে ব্যালট পেপার কতগুলো ব্যালট পেপার ভোট হয়েছে এবং কতগুলো অরক্ষিত ছিল এবং কতগুলো ব্যালট পেপার ফিরে এসেছে সেই তথ্যগুলো কিন্তু তারা চেয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু সেইগুলো কিন্তু সরবরাহ করেনি এবং তাদের কাছে কোনো তথ্য দিচ্ছেন। এবং তারা বলছেন যে ধীরে ধীরে কিন্তু তারা কালক্ষেপণ করার চেষ্টা করছেন এবং তারা বলছেন যে তারা স্বচ্ছ রাজনীতির যে ধারাবাহিকতা সেটা তারা ধরে রাখতে চান দেখেই কিন্তু নির্বাচনের পরের দিন যে তারা মিছিল মিটিং বা আন্দোলন যে করার বিষয়টা ছিল সেই বিষয়টা কিন্তু তারা করেননি। এবং তারা বলছেন যে তারা স্বচ্ছ রাজনীতি করবেন এবং পরবর্তী বিষয়ে তারা পদক্ষেপ নেবেন যদি কোনো বিষয় তারা দেখতে পান যে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু তারা হয়তো এটা নিয়ে হয়তো তারা আদালতে বা যে কোনো বিষয় কিন্তু তারা করতে পারেন। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ফরহাদ, ধন্যবাদ আপনাকে।